ব্লগিং এর অজুহাতে অবাধ বিচরণ ছিল এই জ্যোতি রানী মালহোত্রার। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি কলকাতাতেও ঘুরে গিয়েছে বিনা খরচে বিদেশ ভ্রমণের হাতছানির ফাঁদ। আর তার জেরেই কি গুপ্তচর বৃত্তির কাজে তার যুক্ত হওয়া? এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে, একাধিক প্রশ্ন এবং তার উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। একের পর এক কীর্তি ফাঁস জ্যোতি মালহোত্রার। ট্রাভেল ব্লগিং এর অজুহাতে অবাধ বিচরণ ছিল। ট্রাভেল ব্লগিং এর জন্যই বিভিন্ন জায়গায় সে যেতে পারত। পাকিস্তানে গিয়েছিল, কাশ্মীরে গিয়েছিল একাধিকবার। আর তারপরেই সে গোয়েন্দাদের নজরে আসে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি রানী। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজীবের কাছে চলে যাব আরো আপডেটের জন্য। রাজীব, ট্রাভেল ব্লগিং করতো জ্যোতি রানী এবং সেই জন্য তার অবাধ বিচরণ ছিল, বিভিন্ন জায়গায় সে যেতে পারত, ভিডিও করতে পারত। সেই সুযোগটাই কি পাকিস্তান নিয়েছে? অবশ্যই একেবারে ঠিক জায়গায় তুমি ঠিক প্রসঙ্গটা উত্থাপন করেছো যে পাকিস্তান সুযোগ নিয়েছে। তুমি যদি দেখো যে জম্মু কাশ্মীরে আমরা যে কভারেজ দেখিয়েছি, যে ছবি তুলে ধরেছি, সেখান থেকে জঙ্গিদের যারা ধরা পড়েছেন, যে জঙ্গিদের নিকেশ করা হয়েছে, তারা কিন্তু দেখা যাবে যে তারা ছাত্র যুব, অর্থাৎ তারা ভালোভাবে লেখাপড়া করেছে এবং তারা যুবক এবং তাদের বুদ্ধিশুদ্ধি রয়েছে, তারা মানুষকে মোটিভেট করতে পারেন। আইএসআই এর নজরে কিন্তু এই ধরনের যুবকরাই রয়েছেন। এবং একদিকে যখন জম্মু কাশ্মীরের এই ছবি দেখা গিয়েছে, তখন দেশের অন্যান্য প্রান্তে এই জ্যোতি মালহোত্রা এবং এই প্রিয়াঙ্কা সেনাপতিদের মতো যারা ব্লগার, তাদের কিন্তু একবারে ট্র্যাপ করে ধরা হয়েছে। এখনও পর্যন্ত যদিও এই প্রিয়াঙ্কা সেনাপতি তার বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আসেনি, কিন্তু জ্যোতি মালহোত্রা সম্পর্কে যে তথ্য এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। আইএসআই এজেন্টের সঙ্গে তার চ্যাটের তথ্য সামনে এসেছে এবং যে চ্যাট তথ্য সামনে আসার পর কিন্তু আমরা বারবার বলে আসছিলাম যে জ্যোতি মালহোত্রা এখনও পর্যন্ত সন্দেহ তাকে করা হচ্ছে, সে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, যে তথ্য উঠে আসছে, তাতে আইএসআই এর একজন অফিসার আলী হাসান, তার সঙ্গে চ্যাটে কথাবার্তা যেগুলি হয়েছে তাতে রীতিমতো ভারতের এনআইএ থেকে শুরু করে বিভিন্ন যারা নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা এজেন্সি রয়েছে, তাদের চক্ষু চড়ক গাছ। রীতিমতো অ্যাসেট হিসেবে তাকে কাজে লাগানো হয়েছে জ্যোতি মালহোত্রাকে। জ্যোতি মালহোত্রার সঙ্গে তার চ্যাটে কথা হচ্ছে যে আটারি বর্ডার, অর্থাৎ পাঞ্জাবের যে ওয়াঘা আটারি বর্ডার, সেই আটারি বর্ডারে গিয়ে সে ভিডিও করেছে, সেখানকার গিয়ে সেখানে সে ব্লগিং করেছে। এবং সেই ব্লগিংয়ের পরে দুজনের কথোপকথনে সেখানে আসছে যে জানতে চেয়েছে যে আটারি বর্ডারে গিয়ে সে কোনো আন্ডার কভার এজেন্টের সঙ্গে দেখা করেছিল কিনা, যাকে বিশেষ নিয়মে গুরুদুয়ারার ভেতরে ঢোকানো হয়েছিল। অর্থাৎ কোনো আন্ডার কভার এজেন্টের সঙ্গে জ্যোতি মালহোত্রার দেখা হয়েছে কিনা সেই বিষয়ে চ্যাটে কথা হচ্ছে আইএসআই এজেন্টের সঙ্গে জ্যোতি মালহোত্রার। এবং তিনি লিখছেন যে তোমার কাজ ছিল তাকে রুমে বসানো, এবং সেক্ষেত্রে জ্যোতি মালহোত্রা উত্তর দিচ্ছে যে না, ওরা অত পাগল নয়। অর্থাৎ পুরোটাই ইঙ্গিতবাহী একটা বিষয়, ইঙ্গিতে কথোপকথন হচ্ছে। এবং এই যে ট্রাভেল ব্লগিংয়ের আড়ালে, ট্রাভেল ব্লগিংকে সামনে রেখে তার আড়ালে যে তথ্য সংগ্রহ করা, পাকিস্তানকে যে সেই তথ্য সরবরাহ করা, এটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এই জায়গায় জ্যোতি মালহোত্রা তিনি একা নন, অর্থাৎ হিসারের হরিয়ানায় থেকে তিনি যে একা এই কাণ্ড ঘটিয়েছেন তা নয়, তিনি যোগাযোগ বাড়িয়েছেন, তার নেটওয়ার্ক, তার জাল ছড়াবার চেষ্টা করেছেন। এটাই কিন্তু তদন্তে উঠে আসছে এবং জ্যোতি মালহোত্রা সম্পর্কে আরও তথ্য সামনে আসবে, এমনটাই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, তোমাকেও সঙ্গে থাকতে অনুরোধ করবো। আর আপনাদের শোনাবো এই গোটা বিষয় নিয়ে কর্নেল কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি কি বলছেন, শুনুন। মালহোত্রা হচ্ছে নট এ সিজনড স্পাই। সিজনড স্পাই হলো মাথা হ্যারিস, ওই রকম টাইপের লোক হচ্ছে সব সিজনড, যারা স্পাই করে গেছেন ওয়ার্ল্ড ফেমাস। এই মেয়েটাকে বেসিক্যালি তারা কাল্টিভেট করছিল ফিউচার স্পাই অ্যাক্টিভিটির জন্য। এবং সেই জন্য তাকে দিয়ে, যেহেতু সে ট্রাভেল ব্লগার, তাকে যে লোকের খুব একটা সন্দেহ হবে না, তাকে দিয়ে এসব ভিডিও করা হচ্ছিল। সেই জন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে এই বিষয়টা নিয়ে, আমাদের এজেন্সিসদের। এবং এইরকম মানে মহিলা বা পুরুষ যারা এইরকম চক্রান্তের মধ্যে ফেসে আছে, তাদেরকে কোনো রকম ভাবে এরকম পারমিশন দেওয়া উচিত না।
জ্যোতি মালহোত্রা সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে। কেন তাকে পাকিস্তানের অ্যাসেট বলছে হরিয়ানা পুলিশ? জ্যোতি মালহোত্রা গিয়েছিলেন বারমের, রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় বারমেরে গিয়ে সেখানেও ভিডিও তৈরি করেছিলেন জ্যোতি মালহোত্রা। সেই ভিডিও সামনে এসেছে। কেন বারবার এই সীমান্তবর্তী এলাকায় গিয়ে ভিডিও তৈরি? এখানে কি পাকিস্তানি হ্যান্ডলারদের তরফ থেকে নির্দেশ ছিল এই ধরনের ভিডিও তৈরি করার? পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার এবার রাজস্থানের বারমের সংযোগ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, রাজস্থানের বারমেরে গিয়েও ভিডিও বানায় এই জ্যোতি মালহোত্রা। একেবারেই, আর এখানেই কয়েকটি প্রশ্ন উঠছে যে বারমেরের ওই এলাকায় গিয়ে, সীমান্তবর্তী এলাকায় গিয়ে ভারতীয় সেনার যেখানে রয়েছে, যেখানে একেবারে পাকিস্তান এবং ভারতের মুখোমুখি, যেখানে সীমান্তবর্তী এলাকা, সেই যে এলাকার ভিডিও কিভাবে তুলতে পারলো জ্যোতি মালহোত্রা, পারমিশন কে দিল, সেইগুলোও কিন্তু তদন্তে উঠে আসছে। এই মুহূর্তে তদন্ত আধিকারিকদের সামনে অনেক প্রশ্ন, তাদের অনেক জিজ্ঞাসা। জ্যোতি মালহোত্রার মোবাইল, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তার যাতায়াতের খরচ, এগুলো কোথা থেকে এসেছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট, অনেক কিছু খতিয়ে দেখতে হচ্ছে তদন্তকারীদের। এবং এক্ষেত্রে আরও একটি বিষয়, জ্যোতি মালহোত্রা কিন্তু তার মোবাইল চ্যাট মুছে ফেলেছেন, হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দিয়েছেন বহু চ্যাট, এবং তিনি বিভ্রান্ত করছেন তদন্তকারীদের। বার্মের কানেকশন পাওয়া গিয়েছে, কলকাতা কানেকশন পাওয়া গিয়েছে, কাশ্মীর কানেকশন পাওয়া গিয়েছে। জ্যোতি মালহোত্রা একেবারেই পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছিল এমনটাই মনে করা হচ্ছে, এবং এক্ষেত্রে আইএসআইয়ের গুপ্তচর হিসেবে সে আরও কত কী করেছে সেই বিষয়গুলো কিন্তু তদন্তে উঠে আসবে, এবং সেই তদন্ত ক্রমশ এগোচ্ছে। এবং সেই তদন্ত এগোতে গিয়ে তার মোবাইল ফোন, তার সোশ্যাল মিডিয়া, রাজীব, তদন্তে আরো অনেক কিছু উঠে আসবে। আর সেই সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা সেনাপতি, যার নামও উঠে আসছে এই জ্যোতি মালহোত্রার সঙ্গে, সেই প্রিয়াঙ্কা সেনাপতির বা কি ভূমিকা ছিল? পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতো কি এই প্রিয়াঙ্কা সেনাপতিও? তা নিয়েও প্রশ্ন উঠছে। আমি ঠিক এই জায়গাতেই পিয়ালির কাছে যাবো আরো একবার। পিয়ালি, এই প্রিয়াঙ্কা সেনাপতি, তিনি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে দাবি করছেন যে তিনি কিছুই জানতেন না। এই যাবতীয় অভিযোগ জ্যোতি মালহোত্রা সম্পর্কে শুনে তিনি একেবারে বিস্মিত। কিন্তু কোথাও কি নিজেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এই প্রিয়াঙ্কা সেনাপতি? দেখো, একেবারে তার যে পাকিস্তানে যাওয়ার যে ভিডিও, সেগুলো এই মুহূর্তে অনেকগুলোই কিন্তু তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে দেখা যাচ্ছে না। এবং এখন তিনি যেটা দাবি করছেন যে তার সঙ্গে জ্যোতির একটা প্রফেশনাল রিলেশন ছিল, তার বাইরে তিনি কোনো কিছু জানেন না। জ্যোতি উড়িষ্যাতে এসেছিল, তিনি সাহায্য করেছিলেন মাত্র। এখন মূলত কেন এই প্রিয়াঙ্কা সেনাপতিও পুলিশের তদন্তকারী অফিসারদের স্ক্যানারে, তার কারণ হচ্ছে একটা জিনিস দেখা গিয়েছিল যে পাকিস্তান যেটা টার্গেট করছে যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, ব্লগারদের মাধ্যমে তাদের ন্যারেটিভগুলো প্রচার করা, তাদের সম্পর্কে পজিটিভ বক্তব্য তুলে ধরা, যেটা আমরা জ্যোতি মালহোত্রা দেখেছিলাম যে পেহেলগাঁওয়ের অ্যাটাকের পর তিনি বিভিন্ন যারা গিয়েছেন তাদের বা পশ্চিম দেশের সরকারকে দোষ দিচ্ছেন। ঠিক একইভাবে বিভিন্ন ব্লগারদের সঙ্গে যোগাযোগ মেনটেনের কাজটা, একেবারে তাদের মধ্যে সেতু বন্ধনের কাজটা কি জ্যোতি মালহোত্রা করতো, এবং তার অঙ্গ হিসাবেই কি তিনি এই যে প্রিয়াঙ্কা সেনাপতি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তার পাকিস্তানে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল। তার কারণ এত দেশ থাকতে তারা, এই ব্লগাররা তারা পাকিস্তানে যাচ্ছেন। এবং প্রিয়াঙ্কা সেনাপতির যদি তুমি প্রোফাইল দেখো, তার প্রোফাইলে যে ব্লগগুলো তিনি ছেড়েছেন সেখানে কয়েকশো মাত্র ভিউ, কয়েকটার ক্ষেত্রে 2000, 2500 ভিউ। সেখানে তিনি এত টাকা দিয়ে কিভাবে পাকিস্তানে যাচ্ছেন, তার খরচ কোথা থেকে আসছে? পিয়ালি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলা যায় যে সন্দেহের ঊর্ধ্বে নয় প্রিয়াঙ্কা সেনাপতি। ওড়িশা পুলিশ জেরা করছে, এনআইএও এরপর জেরা করবে প্রিয়াঙ্কা সেনাপতিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।